নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং বই ঘাঁটতে ঘাঁটতে একটা নাম আমার মাথায় খুব আসলো, অ্যাডলফ হিটলার। সকলেই জানেন একসময় জার্মানি দাপিয়ে বেরিয়েছে এবং তাকে ভয় পেত না এমন কোনো ব্যক্তি ছিল না। এবং ফ্রিডম অফ স্পিচ তিনি কেড়ে নিয়েছিলেন, মিডিয়া কিছু লিখতে পারতেন না তার নামে। এবং একটা সময় দেখা যায় যখন বার্লিনের সাথে যুদ্ধ হয়, তিনি যখন বুঝে গেলেন যে তিনি হেরে যাচ্ছেন, তিনি সুইসাইড করেছিলেন। ওরকম একটা মানুষকে, ওরকম একটা কনফিডেন্ট দাপটে মানুষকে সুইসাইড করতে হয়েছিল। তাহলে কি এটাই কি ভাগ্যচক্র? আমরা যতই চেষ্টা করি নিজেকে প্রমাণ করার যে আমরাই সেরা সেরা, কোথাও গিয়ে ভাগ্য যদি আপনার সহায় না থাকে, গ্রহগুলো যদি ঠিক অ্যালাইন্ড না থাকে, তাহলে কিন্তু আপনারা সেরা সেরা হতে পারবেন না। অ্যাডলফ হিটলার কিন্তু একটা প্রমাণ আমার মনে হয়। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই সেই সমস্যার সমাধান করবেন একমাত্র জ্যোতিষবিদ, আমাদের সকলের খুব প্রিয় এবং আমার চোখে শ্রেষ্ঠ, এবং শুধু আমার নয়, সারা বিশ্বের চোখে কিন্তু এখন শ্রেষ্ঠ। কারণ তিনি যেইভাবে সায়েন্সটাকে ম্যাচ করেছেন অ্যাস্ট্রোলজির সঙ্গে, সত্যি অতুলনীয়। আমার সঙ্গে আছেন জয়দেব শাস্ত্রী মহারাজ। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। এবং ভগবানের নাম নিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটাকে শুরু করি এবং খুব পজিটিভ ভাবে শুরু করি। তো একের পর এক আমাদের প্রশ্ন আছে, আমরা কি প্রশ্নে যাব? একদম একদম। তো এরকমই একটা দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, তার নাম রণবীর এবং তার বয়স 38 ইয়ার্স, দিল্লি থেকে প্রশ্ন করেছেন। এবং সত্যি খুব ভালো লাগে যে আমাদের দর্শক বন্ধুরা শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্ব তো বলবোই, ঢাকা থেকেও আসে, ইউএসএ থেকেও আমাদের একদম, প্রশ্ন একদম। আসে এবং দিল্লি থেকেও এসেছে। বলেছে আমার অফিসে গেলেই মাথা ব্যথা করে, কিন্তু বাড়ি ফিরলে ঠিক হয়ে যায়, কেন? গুড কোয়েশ্চেন। এটা অনেকেরই হয়। সত্যি কথা বলতে, মানে তো অফিসটা আর বাড়িটা এটা কেন আলাদা? রণবীর, তো একে বলা হয় সিক ওয়েল্ডিং সিনড্রোম। কি বললাম? সিক ওয়েল্ডিং সিনড্রোম এবং নেতিবাচক শক্তির প্রভাব। তোমার অফিসের উত্তর পূর্ব দিকে হয়তো কোনো ইলেকট্রিক প্যানেল বা নোংরা আছে, যা বাস্তু পুরুষ, ভালো করে শুনবে, যা বাস্তু পুরুষ এর মস্তকে চাপ দিচ্ছে। তন্ত্রের ব্যাখ্যায়, আমি যদি তন্ত্রের ব্যাখ্যায় আসি, অফিসে তোমার বসার জায়গায় হয়তো কারো অশুভ দৃষ্টি, ইভিল আই বা হিংসার কম্পন আটকে আছে। আমাদের শরীর একটি অ্যান্টেনার মতো কাজ করে। কি বললাম? আমাদের শরীর একটি অ্যান্টেনার মতো কাজ করে, যা অন্যের ইমোশনাল ভাইব্রেশন শুষে নেয়। আপনার বা তোমার উচিত পকেটে একটি ছোট টুকরো কালো তুঁত বা নুন রাখা, একটি ছোট টুকরো কালো তুঁত বা নুন রাখা, যা নেতিবাচক এনার্জি অ্যাবজর্ব করে নেবে। তোমার সমস্যা শারীরিক নয়, এটি সম্পূর্ণভাবে এনার্জেটিক। স্থান পরিবর্তন বা তোমার ডেস্কে একটি পজিটিভ ক্রিস্টাল রাখলে তুমি জাদুর মতো পরিবর্তন দেখতে পাবে। এবার কোন ক্রিস্টালটা রাখবে, কোনটা তোমার জন্য দরকার, সেটাও তো জানা দরকার, তাই নয় কি? তাই এর জন্য একটু দেখিয়ে নিলে ভালো হয়। ডেট অফ বার্থ বিচার করে নিয়ে বা হস্তরেখা বিচার করে নিয়ে তোমার ক্যালকুলেশন করে যে তোমার জন্য কোন ক্রিস্টাল দরকার হয়। দেখো, আমার কাছে প্রচুর জিনিস রয়েছে আমার শোরুমে, না তোমাকে বলি, 10,000 জিনিস আছে বাস্তুর শোরুমে। এবার সেই জিনিসের মধ্যে কোনটা তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা তোমার বিচার অনুযায়ী তারপরে দেওয়া হয়। তাই কোনো চিন্তার কোনো কারণ নেই, আমি আছি। আশা করি তুমি যদি আমার এই নিয়মটা পালন করে চলো, তাহলে অনেক অনেক ভালো থাকবে, আর এই সমস্যায় পড়তে হবে না। অবশ্যই নিয়মটা পালন করবেন, এটাই আশা রাখি। এবার আমাদের নেক্সট প্রশ্নে আমরা যাচ্ছি। নাসরিন মেসেজ করেছে, 42 ইয়ার্স, খুলনা থেকে, বলেছে কেন আমার সব টাকা রোগের পিছনে খরচ হয়ে যায়। খুব কঠিন সমস্যা এটা। এখনকার যুগে রোগটা লেগেই থাকে এবং খরচা তো বাড়ছেই সেইভাবে। একদম। এখন মেডিকেল চিকিৎসাও খুব এক্সপেন্সিভ। তো এই ক্ষেত্রে কি বক্তব্য আপনার? তো এটি জ্যোতিষ এবং বাস্তুর একটি সম্বন্ধিত প্রশ্ন বা সমস্যা। তোমার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত কোণ যদি নিচু হয় বা সেখানে জলের উৎস থাকে, তবে সেই বাড়ির আয়ু
এবং অর্থ রোগ ভোগে ব্যয় হয়। একে বলা হয় এনার্জি ড্রেন। জ্যোতিষ মতে তোমার কুণ্ডলিতে রাহু এবং চন্দ্রের সংযোগ, গ্রহণ যোগ থাকতে পারে। এর গুরু ব্যাখ্যা হলো, টাকা তখনই রোগে ব্যয় হয় যখন মানুষ নিজের শরীরের চাহিদাকে অবহেলা করে কেবল অর্থের পেছনে ছোটে। তোমার অর্থ আসলে শান্তি খুঁজছে। কি বললাম? তোমার অর্থ আসলে শান্তি খুঁজছে। প্রতি পূর্ণিমার সামান্য দান এবং বাড়ির দক্ষিণ কোণে নীল আলো জ্বালানো বন্ধ করে লাল রঙের আলো ব্যবহার করো, দারুণ ফল পাবে। দেখবে যে অর্থের অপচয় কমে গিয়ে সঞ্চয় শুরু হবে। টাকা আসে কিন্তু আবার বেরিয়ে যায়, এই জিনিসটা আর থাকবে না। টাকা হলো একটি প্রবাহমান শক্তি। একে সম্মান দিলে এ আপনার ঘরে স্থায়ী হবে, আর একে অসম্মান করলে আপনার কাছ থেকে চলে যাবে। তাই সম্মান করতে শেখো। টাকা পেলাম আর রেখে দিলাম তা নয়, কোথা থেকে কিভাবে যে খরচা হবে তুমি নিজেও বুঝতে পারবে না। তাই আজই আমার এই দেওয়া ক্রিয়াটি করো, দারুণ ফল পাবে। একদমই, তো একটা ব্যালেন্স খুব দরকার, মানে দান ধ্যান করাটা খুব দরকার। আপনি যে মেনশন করলে একটা ভালো মনের পরিচয় দিলেন, এবং আপনি তো মানুষের জন্য অনেক করেন, সেটা আমরা জানি। আমরা 51 কালীবাড়িতে গেছি, আমরা ভিডিও একদম, ফুটেজও দেখিয়েছি, আপনার বৃদ্ধাশ্রমের জিনিসটা আমরা দেখিয়েছি, যে আপনি যে শুধু অ্যাস্ট্রোলজির মধ্যে মগ্ন তা নয়, না না না। ভক্ত হয়ে ভক্তের সেবা করেন এবং মানুষের সেবা করেন। মানে মানে হয় না যে কর্মই ধর্ম, আপনি প্রমাণ করেছেন, এবং এত মানুষ আপনার দ্বারা উপকৃত হচ্ছে, সত্যি সত্যি বলাই বাহুল্য। এবং আমাদের পরের প্রশ্নে আমি যাচ্ছি। আরিয়ান প্রশ্ন করেছে, মাত্র 22 বছর বয়স, মুম্বাই থেকে। আমি সারা রাত জেগে থাকি কিন্তু দিনের বেলা কাজ করতে ভালো লাগে, আমি কি অভিশপ্ত? বাহ, দারুণ কোয়েশ্চেন। এটা দারুণ ইয়াং question। জেনারেশনের কোয়েশ্চেন আর কি। একদম একদম একদম। দেখো, আমার কাছে 8 থেকে 80 সবাই সবাই আসে। আসে। তো সেই জায়গা থেকে যারা একটু কম এজ, ইয়াং এজ, তারা বেশি আসে, কারণ বিলিভ করে, বিশ্বাস করে। আরিয়ান একদমই না। একে বলা হয় নাইট আউল সিনড্রোম, বা জ্যোতিষের ভাষায় নিশাচর প্রভাব। তোমার জন্মছকে যদি রাহু বা চন্দ্র দ্বাদশ ভাব বা অষ্টম ভাবে বলবান থাকে, তবে তোমার মস্তিষ্ক রাতে মহাজাগতিক তরঙ্গ গ্রহণে বেশি সক্ষম হয়। অনেক মহান বিজ্ঞানী এবং শিল্পী রাতে কাজ করতেন, কারণ তখন পৃথিবীর, ভালো করে বুঝবে, এই যে কথাগুলি বলবো এটা কিন্তু একটা ভাইব্রেশন নিয়ে আসবে। পৃথিবীর নয়েজ বা কোলাহল কম থাকে। তুমি অভিশপ্ত নও, বরং তুমি একজন এনার্জি সেন্সিটিভ মানুষ। তবে প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধে চললে তোমার বায়োরিদম নষ্ট হতে পারে। তোমার উচিত সন্ধ্যার পরে নীল আলো থেকে দূরে থাকা এবং তামা মিশ্রিত, কি বললাম, তামা মিশ্রিত জল পান করা। তোমার রাতের এই একাকিত্বকে সৃজনশীলতার রূপান্তর করো, দেখবে তুমি সাধারণের চেয়ে অনেক এগিয়ে যাবে। আমার এই কথাগুলি ভালো করে শোনো, দারুণ ফল পাবে। কারণ আমি নিজেও রাতে এমন এমন কিছু ক্রিয়া করি যে ক্রিয়াটা দিনের বেলায় হয় না। তাই রাতে একটা ভাইব্রেশন থাকে আলাদা, যদি সেটাকে ধরতে পারো, বা যারা ধরতে পেরেছে তারা বুঝেছে এর স্বাদ কি। কিছু কিছু জিনিস থাকে, হ্যাঁ আমাদের ঘুম দরকার, আমাদের রাতে শোবার দরকার, আমরা রাতে ঘুমিয়ে যাই। কখনো ভেবে দেখেছো, যে অভ্যাস, যারা নাইট ডিউটি করে তারা নাইটে জেগে থাকে, রাতে জেগে থেকে দিনের বেলা ঘুমায়, তারা কি বেঁচে নেই? তো এটা বড় কথা না। অভ্যাস তোমাকে তোমার মতো করে তৈরি করবে। তুমি যে অভ্যাস করবে সেই অভ্যাসই তোমার। দেখবে তুমি যখন দাঁত ব্রাশ করো সকালবেলায়, তখন যখন ব্রাশটা নাও এবং তখন পেস্ট লাগাও, দেখবে তারপর তোমাকে না দেখেই তুমি মুখের মধ্যে ওটাকে নিয়ে নিচ্ছ।
তুমি যদি দেখে আয়নার সামনে গিয়ে কোথায় মুখ আছে সেরকম কিন্তু ঘটছিল, তাই কি? হঠাৎ করে মুখ নিচ্ছে, আবার তো এমনও হতে পারে যে ওটা না নিয়ে চোখের মধ্যে চলে গেল, তা তো আমাদের হয় না, হ্যাঁ, কারণ এটা অভ্যাস। আমরা ছোটবেলা থেকে ওই নিয়মে ওই অভ্যাসে কিন্তু করে যাচ্ছি। আমার ব্রেন, আমার হাত সব কাজ করছে, সিগন্যাল দিচ্ছে, সে সেই মতো করে তুমি যখন হা করছো তখন মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম একটা নিয়ম। সবকিছু কিন্তু অভ্যাসের উপর, তুমি যেরকম অভ্যাস করবে সেইটাই কিন্তু সেরকম তোমাকে রিটার্ন সেই ফলটা দেবে। একদমই তাই, একটা প্রপার হ্যাবিট খুব দরকার এবং প্রপার লাইফস্টাইল। আপনি সবসময় যোগার কথাও বলেন এবং আপনি এখানে একটা কথা বললেন, খুব ভালো কথা, যে ব্লু লাইট বেশিক্ষণ না থাকা, মানে এটা সায়েন্সেও বলে যে বেশি ব্লু লাইট এক্সপোজারে রাতের ঘুম নষ্ট হয় বা শরীর খারাপ হয়, এটা এখন দেখো, অনেকেই আমি বলছে। এমন ভাবে মানুষকে প্রেডিকশন করি বা শেখাই যেখানে 99% সায়েন্টিফিক ওয়েতে, একদমই তাই। পুরো মিরাকেল কিছু দিয়ে দিই না, ভুলভাল জিনিস যে এটা নিলে তোমার বা কালকে, অন্ধবিশ্বাস না যার না কোনো ওই মানেই নেই। ওটাকে আমিও করি না, আর কেউ করুক সেটাও চাই না। এমন কিছু করব যেটা 100% ফল আসবে। তো 100% ফল পেতে অবশ্যই একটা ব্যক্তির কাছেই আসতে হবে, জয়দীপ শাস্ত্রীর কাছে আসতে হবে, এবং যারা প্রফেশন অনুযায়ী এটাকে করতে চাইছেন, ভালোবাসা আছে এই দিকটার প্রতি, তারা অবশ্যই জেডি অ্যাস্ট্রো একাডেমিতে যোগাযোগ করুন। আমরা সকলে আপনাদের অপেক্ষায় আছি। আরেকটি দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, বলেছেন, আমি মেঘনা, আমার বয়স 45 ইয়ার্স, আমি আসাম থেকে বলছি, আমার বাড়ির দেওয়ালে একটা নির্দিষ্ট জায়গায় সবসময় ফাটল ধরে কেন? দারুণ কোশ্চেন কিন্তু এটা। এটা অ্যাকচুয়ালি বাস্তুর সাথে রিলেটেড কি কোন প্রশ্নটা? মেঘনা, দেয়ালের ফাটল কেবল সিভিলের সমস্যা নয়, এটি বাস্তুর মার্ম স্থান, আমরা মার্ম স্থান বলি, তাই এটা মার্ম স্থান বা এনার্জি পয়েন্টে আঘাত। বাস্তুশাস্ত্র মতে বাড়ির দেয়াল হলো মানুষের হাড়ের মতো, যদি কোনো নির্দিষ্ট জায়গায় বারবার ফাটল ধরে তবে বুঝতে হবে সেই রেখা বরাবর কোনো নেতিবাচক এনার্জি লাইন বা মাটির নিচে জলের স্রোত বয়ে যাচ্ছে। তন্ত্র মতে এটি বংশগত কোনো সমস্যার প্রতীক, যা তোমার উন্নতির দেওয়ালকে আটকে দিচ্ছে। বিজ্ঞানের ভাষায় ওই জায়গার আর্দ্রতা এবং কম্পন তোমার স্নায়ুর উপর প্রভাব ফেলছে। ওই দেওয়ালের ফাটল সারানোর পাশাপাশি সেখানে একটি মাটির প্রদীপ বা ধূপ জ্বালাও। বাড়ি কেবল ইটের দেওয়াল নয়, এটা সব সময় আমি বারংবার বলে থাকি, বাড়ি কেবল ইটের দেওয়াল নয়, এটি একটি জীবন্ত সত্তা, একে সুস্থ রাখলে তুমিও সুস্থ থাকবে। তাই বাস্তুকে ভালোবাসো, তোমার বাড়িকে ভালোবাসো। কি করে ভালোবাসবে, কি করলে আরো পজিটিভ ভাইব্রেশন হয়, তার জন্য তোমাকে কিন্তু এই বাস্তুর একটা ছোট্ট কোর্স করতে হবে, আর না হলে আমি আছি, আমার কাছে এসে কন্ট্যাক্ট করো, দেখো সব ঠিক হয়ে যাবে। একদমই তাই। আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি বাস্তু নিয়ে পড়াশোনা করবেন, বা শুধু বাস্তু নয়, আরো বিভিন্ন তথ্য তো আপনারা দিয়েই থাকেন, যদি করবেন তো অবশ্যই জেডি অ্যাস্ট্রো একাডেমির হাত ধরুন। আমরা সকলে একটা সায়েন্টিফিক ওয়েতে অ্যাস্ট্রোলজিকে মাথায় রেখে একটা খুব সুন্দর মিশ্রণ ভাবে আমরা কোর্সটাকে সাজিয়েছি, এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আপনি করে থাকেন, তো এটাই ভীষণ ভালো লাগে। এবং কলেজেরও ব্যবস্থা আছে, যারা ধরো অনেক দূর দূরান্ত থেকে আসবে, তারা কিন্তু থেকে, মানে হোস্টেল যেমন হয়, থেকে পুরো পড়াশোনা করবে, পুরোটা কিন্তু আপনি পুরো মানে একদম সাজিয়ে শুধু চলে আসতে হবে আর কি। এবং আপনি যদি অবশ্যই আপনার ভাগ্যে থাকে, যেটা বলি যে আমার কলেজে, তোমায় বলি, আমার কলেজ থেকে পড়ে এখন অনেকে বাইরে, মানে তারা সেটেল হয়ে গেছে। কেউ ট্যারো রিডার শিখেছে, কেউ যোগ শিখেছে, কেউ হস্তরেখা শিখেছে, কেউ কেউ সব কিছু শিখে, মানে বেসিক যেটা আমি শেখাই সেখানে সব থাকে, কিন্তু তারপর এক একটার উপর নির্ভর করে তাকে সেই সাবজেক্টের উপরে পারদর্শী করে তোলা হয়। এবং আজকে আমি বলবো, যদি তুমি দেখো 30 থেকে 35 জন চুটিয়ে কাজ করছে আমারই এখান থেকে বের হয়ে, আমি তোমায় বলি প্রতি বছর আমি 30 জন ছেলে মেয়েকে নিই, প্রতি বছর, মানে এভরি ইয়ার 30 জন ছাত্রছাত্রী নিই, এবং 30 জন ছাত্রছাত্রীর
তাদেরকেই নেওয়া হয় যারা 30 জনই কিছু না কিছু করবে। এই নয় যে আমাদের এখানে 30 জন ছাত্রদের মধ্যে হয়তো 5 জন ভালো কিছু করলো আর সবাই বেকার হয়ে না, হুম, হুম, হুম। 30 জনই করবে। যদি 30 জনের মধ্যে কেউ যদি কিছু করতে না পারে, আমার দায়িত্ব। আমি তাদের আমার কাছে রেখে মাস মায়না দিয়ে তাকে রেখে আমি তাদেরকে করাবো, এরকম একটা কথা। আর যদি এই 30 জনের জন্য যদি আমি প্রতি বছর এই 30 জনকে তৈরি করি, এই 30 জন তৈরি হওয়ার পরে যদি মনে হয় যে কাজ করার মানসিকতা হয়নি, আমার কাছে আমি ওদেরকে কাজে রেখে দেবো। একদমই তাই। এই কনফিডেন্সটাই কিন্তু যখন নতুন কেউ আসে, এই কনফিডেন্সটা যখন কোনো টিচারের থেকে পায় বা একটা গাইডের থেকে পায়, সত্যিই মানে অনেকটা সমস্যার সমাধান আর কি হয়েই যায়। অনেকটা কনফিডেন্স পাই যে নতুন কিছুতে যাচ্ছি, আমি কি কাজ পাবো বা কাজ করতে পারবো? এই যে চিন্তাটা, সেটা যদি মাথা থেকে দূর হয়ে যায় না, তাহলে মানুষ অনেক অনেক ফ্রিলি অনেক কাজটা শিখতে সমস্যার পারে। সমাধান হয়। একদমই তাই। তো আবার আমাদের মানে একদম লাস্ট প্রশ্ন, আগের প্রশ্ন আর কি, এটা আমার আগেই প্রশ্ন এসেছিল আর কি, কিন্তু এটা আগেই করার কথা ছিল, তো করছি। আর সৌমেন সরকার মেসেজ করেছে আমাদেরকে, 35 ইয়ার্স বারাসাত থেকে, কঠোর পরিশ্রম করেও পাওনা টাকা ফেরত পাচ্ছি না, ধার দিয়ে আমি আজ নিঃস্ব, কি করতে পারি? সত্যি এটা অনেকেরই কিন্তু কোশ্চেনটা, বলো। অনেকেরই অনেকের ধার দিই অনেকের কিন্তু টাকা আর ফেরত পাই না, না এটা না না, অনেকেরই হয়েছে। একদম বা একদম। চাইলে নাও করতে পারি না আমরা অনেকেই। দিয়েছো কাউকে ধার? অনেককে দিয়েছি, ঠকেছিও। মানে তোমারও কিন্তু এরকম একটা হ্যাঁ, কোশ্চেন এটাই ছিল আমার মনে মানে মনে। জানা হচ্ছে, আমি তো কোশ্চেনটা করতে গিয়ে যেন মনে হচ্ছে ভেতর থেকে আমার কথা সৌমেন আসছে। বাবু, তোমার সমস্যাটি আর্থিক অবরোধ বা ফাইন্যান্সিয়াল ব্লকেজ। যখন কুণ্ডলিতে বুধ এবং রাহুর অশুভ যোগ থাকে, তখন মানুষ ভুল জায়গায় বিনিয়োগ করে বা টাকা দিয়ে বিপদে পড়ে। মাথায় রাখবে, টাকা কেবল কাগজ নয়, টাকা কেবল কাগজ নয়, এটি একটি এনার্জি। আপনি যখন কাউকে টাকা দেন, আপনার পজিটিভ ভাইব্রেশন তার কাছে চলে যায়। সে যদি অকৃতজ্ঞ হয়, তবে তোমার এনার্জি তার কাছে আটকে থাকে। তাই প্রতিকার দিচ্ছে একটা, মাথায় রাখবে। শুক্রবার রাতে একটি সাদা কাগজে ওই ব্যক্তির নাম লাল কালি দিয়ে লেখো, তার উপর সামান্য কর্পূর এবং একটি লবঙ্গ রেখে পুড়িয়ে দাও আগুনে। এবার পোড়ানোর পরে যে ছাইটি হবে, সেই ছাইটি বাইরের কোনো নির্জন স্থানে ফেলে দাও, দেখো কি হয়। আর একটা মন্ত্র প্রতিদিন সকালে স্নান করার পর এই মন্ত্রটা পাঠ করবে, ওম হ্রিং ক্লিং শ্রিং। এই মন্ত্রটি অন্তত 21 বার জপ করো। রেজাল্ট তুমি আমাকে বলবে, তোমার পার্সে সব সময়, মানে মানি ব্যাগ হোক বা মেয়েদের ব্যাগ হোক, যেটাকে আমরা পার্স বলি, পার্সে সবসময় একটি ছোট এলাচ এবং একটি তামার কয়েন রাখো। এতে তোমার অর্থের আউরা শক্তিশালী হবে এবং আটকে থাকা টাকা ফেরার পথ তৈরি হবে। মানে সবই যে খুব ইজি ব্যাপার তা নয়। ইজিভাবে আমি রিপ্রেজেন্ট করছি তোমাদের কাছে। জয়দেব শাস্ত্রী খুব ইজিভাবে তোমাদেরকে বলে দিচ্ছে, তাই এটাকে খুব সহজ মনে হচ্ছে। তাই এই সহজ জিনিসটাই সহজ করে করো, দেখবে অনেক অনেক ফল পাবে। যদি ফল না পাও তাহলে তো আমি আছি, তাই তো? একদম। তোমরা এটা বাড়িতে বসে করো, দেখবে অনেক ফল পাবে। এবং ফল পেলে তারপরে অন্তত একটা থ্যাঙ্কস জানিও, যে না, আমি তোমার টোটকা বা তোমার ক্রিয়া করে অনেকটা ভালো আছি, জাস্ট থ্যাঙ্কস, আর কিচ্ছু না। ওই থ্যাঙ্কস আমার কাছে অনেকটা মোটিভেট করবে আমার কাজে এগোতে। একদমই তাই। তো অনেকে আছে যারা রেমেডি করছেন, রেমেডি করে ভালো আছেন। আবার অনেকেই আছে রেমেডি করেও হয়তো কোনো মানে ফল পাচ্ছেন না। তাদেরকে কিন্তু একবার কনসাল্ট করতেই হবে। একদম একদম। ওই বসে থাকবেন না। ওই বলে না, বালির মানে মধ্যে মুখ গুজে থাকলে প্রলয় আটকানো যায় না। তো আপনারা সকলে চলে আসুন, আর ওই শেষ সময়ের অপেক্ষা করবেন না। যখন হাত থেকে অনেকটা বালি আর কি ফসকে গেছে, তখন আর কিছু করার নেই, সেই সময় এসছেন। একদম। এইটা যেন না হয়। আগে থেকে আসুন, কনসাল্ট করিয়ে নিই। এবং যেদিন থেকে বাচ্চা জন্মগ্রহণ করছে, অনেকে তার আগে থেকেই করিয়ে নেয়, যে কবে ডেলিভারি ডেট হবে সেটাও আর কি অ্যাস্ট্রোলজার থেকে জিজ্ঞেস করে তোমাকে নেয়। একটা কথা বলি, আমার একজন ক্লায়েন্টের ডেলিভারি ডেট দিয়েছে, ওই যে তোমার ফেব্রুয়ারির 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26।
ওকে বলে 22 থেকে 26-এর মধ্যে তোমার ডেলিভারি করাতে হবে। এবার আমি সব খুঁজে যে ডেটটা পেয়েছি সেটা হলো 26 মানে 26 ফেব্রুয়ারি 26। এবার কিন্তু সেই ডেটে ও যদি কোনো কারণে দেখা গেল ডক্টর বলল যে ওই ডেটে হবে না, তাহলে কি করা যাবে? ওই ডেটটাও আমি আগে থেকে ঠিক করি, যদি কোনো কারণে ওটা না হয় তাহলে ওর 22 তারিখে ওই ডেটটা থাকবে, হয় 22 না হলে 26। সেটাও যদি না হয় তাহলে ওই 26 তারিখ দিনের 26 বা 22 তারিখ দিনে 26 মিনিটের সময় করতে হবে আমাকে। দেখা গেল আমি সকালে করলাম, সকাল 10:26 বা এমন একটা টাইমে করলাম যাতে ওই 26, 6, 2, 8 সংখ্যা যাতে আসে। আচ্ছা। মানে জয়দেব শাস্ত্রী যে কাজগুলি করে আজকে, যদি WB এর মধ্যে যদি পার ডে ডেলিভারি যে কটাই হোক না কেন, অন্তত মানে প্রতিদিন 2-5টা আমি টাইম ম্যাচিং করে দিই। পার ডে 2 থেকে 5টা টাইম আমার কিন্তু ম্যাচিং থাকে। তার মানে ভাবো, যে ডেলিভারি করছে সেই মা তার পেটে 9 মাস 10 মাস ধরে যাকে রেখেছে তাকে কখন বের করবে সেই সময়টাও কিন্তু জ্যোতিষ বিচার করে বের করা হয়। জ্যোতিষটা এত ফেলনা নয়, এটা অনেক যুগ 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 ধরে এই সাবজেক্টটা চলে এসছে। এবার এই সাবজেক্টের ব্যবহারকারী কিছু মানুষ বা এই সাবজেক্টের যাদের হাতে আছে সেই মানুষগুলি হয়তো কিছু মানে খারাপ দিকে হতে পারে, শাস্ত্রটা কিন্তু খারাপ নয়। একদমই তাই। জ্যোতিষ শাস্ত্রটা খারাপ না, আমরা খারাপ হতে পারি, কিন্তু জ্যোতিষ শাস্ত্রটা খারাপ নয়। এই শাস্ত্রটা প্রচুর মানে ভাইটাল। যদি এই শাস্ত্র নিয়ে যদি কেউ সঠিকভাবে পথ চলে, সে অনেক কিছু পেয়ে যাবে, অনেক কিছু পাবে। একদমই তাই। এবং সচেতন থাকতে হবে আগে থেকেই, যেটা বলছিলেন উনি, যে সত্যি ওই আগের দিন আর নেই তো। এখন অনেকেই অনেক বেশি ভোকাল, অনেক অ্যাডভান্স, সচেতন। এখন মানুষ অনেক এগিয়ে গেছে, তো আপনারাও সেটাই করতে পারেন। মানে অপেক্ষা করবেন না কখন শেষ সময়, যেটা বলছিলাম। পরের প্রশ্নে যাই। এই প্রশ্নটার সাথে আমরা খুব রিলেট করতে পারছি, বিশেষ করে মেয়েরাও হয়, ছেলেরা, বাট মেয়েদের প্রশ্নটা বেশি থাকে। আর রিয়া মেসেজ করেছে, বয়স 23 বছর, খুলনা থেকে। হঠাৎ করে আমার চুল পড়া বেড়ে গেছে এবং ত্বকের জেল্লা হারিয়ে যাচ্ছে, ডাক্তার দেখিয়েও কোনো ফল পাচ্ছি না। তুমি বিশ্বাস করো, খুব কঠিন সমস্যা, এটা সকলের প্রবলেম। তুমি বিশ্বাস করো, আমার কাছে প্রতিদিন কমসে কম 8-10টা ফোন এরকম আসে, আর তারা খুব হ্যাপি। এই যে আজকে দেখো, সবাই তো তোমার মতো নয়, এত গ্লো নয়, এত সুন্দর নয়, কিন্তু তারা তো চায় একটু সুন্দর হতে বা তার চুলটাকে আরো ভালো রাখতে। তো আমার কাছে এমন ক্রিয়া রয়েছে যেখান থেকে তোমার ফেস গ্লো বা তোমার চুল সমস্ত কিছু কিন্তু ঠিক হওয়া যায়। দেখো, জয়দেব শাস্ত্রী শুধু একজন অ্যাস্ট্রোলজার তা নয়, কিন্তু অনেক কিছু নিয়ে রিসার্চ করে। আজকে যোগা থেকে শুরু করে বহু কিছু নিয়ে। ছোট্ট একটা কথা বলি রিয়া, মানে এটি নজর দোষ বা কি এভিল আই, কি বলে, এভিল আই হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে শুক্র মানে ভেনাস যখন দুর্বল হয়, তখন বাইরের নেতিবাচক নজর সরাসরি সৌন্দর্যের উপর প্রভাব ফেলে। এটা মাথায় রাখবে। আমাদের শরীরের চারপাশে যে তো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থাকে, কারো হিংসাত্মক দৃষ্টি তা ভেদ করে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট করে দেয়। তার জন্য অনেক ধরনের সমস্যা হতে পারে। আমি এটা ছোট্ট ভাষায় বললাম, এটা অনেক বড় ব্যাখ্যা আছে, এই নিয়েও একটা প্রোগ্রাম করব। সবার প্রথম, শনিবার সন্ধ্যায় একটি শুকনো লঙ্কা এবং সামান্য নুন, যেটাকে লবণ বলি আমরা, লবণ, নিজের মাথার উপর দিয়ে 7 বার ঘুরিয়ে ক্লক এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আগুনে পুড়িয়ে দাও। যদি ঝাঁজ না বেরোয় তবে নিশ্চিত জানবে নজর লেগেছিল। একটা আয়ুর্বেদিক রেমেডি বলি, কাঁচা দুধে 1 চিমটি হলুদ এবং জাফরান মিশিয়ে স্নানের আগে শরীরে রাখুন বা শরীরে মাখুন। শরীরে মাখলে এটি শুক্র গ্রহকে মজবুত করে। আর একটা মন্ত্র পাঠ করবে, কি, স্নানের সময়, ওং তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমি তন্ন রুদ্র
পচ দায়াং মনে মনে পাঠ করো। এটি তোমার চারিদিকে সুরক্ষা বলয় তৈরি করবে এবং তোমাকে কোনো নেগেটিভ এনার্জি আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না, আর তুমি অনেক অনেক ভালো থাকবে। এরকম ভাবে মনে হয় না আজও পর্যন্ত কেউ বলেছে, মানে এরকম ভাবে মানে ব্যাখ্যা দিয়েছে মনে হয় না। আমি কেন বলি যে তোমরা আগের থেকে সচেতন হও, জ্যোতিষ ফেলনা নয়, জ্যোতিষটাকে একটা আলাদা মাত্রায় নিয়ে আসছে জয়দেব শাস্ত্রী। আমি তোমাদেরকে বলি যে এই শাস্ত্রটা কিন্তু খুব দামি সাবজেক্ট, তো এই শাস্ত্রটাকে সঠিকভাবে যদি ইউটিলাইজ করতে পারো জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে লাইফে। একদমই তাই, যারা জেল্লা হারিয়ে ফেলছেন চিন্তার কোনো কারণ নেই, উনি তো রেমেডি বলেই দিয়েছেন, ফলো করুন, দেখবেন অনেক অনেক ফল পাবেন। এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মানে মেসেজ করেছে আমাদের ফেসবুক থেকে একজন অডিয়েন্স, হারুন রশিদ মেসেজ করেছে, 42 ইয়ার্স, সল্টলেক থেকে বলছে, আমার বাড়িতে সব সময় ঝগড়া লেগেই থাকে, শান্তিতে একবেলাও থাকতে পাচ্ছি না, খাওয়া দাওয়া সবকিছু চলে গেছে, কি করা উচিত? একদম 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 হারুন রশিদ, সত্যি কথা বলতে হারুন সাহেব, তোমার বাড়ির অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিক হয়তো দূষিত। যদি এই দিকে জল বা আবর্জনা থাকে তবে সেই বাড়িতে গৃহকর্তার সম্মান এবং শান্তি দুটোই নষ্ট হয়। বাড়িতে যখন স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক এনার্জি বেড়ে যায় তখন মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই তোমাকে একটা টোটকা বলবো, একটি মাটির প্রদীপে সামান্য কালো সর্ষে এবং নিম পাতা দিয়ে বাড়ির প্রতিটি কোণায় ধোয়া দেখান। এটি নেতিবাচক জীবাণু ও শক্তি দুটোই নষ্ট করে। এটা করুন, কি ফল পান আমাকে জানাবেন। আর ডাইনিং টেবিলে সবসময় একটি কাচের পাত্রে কিছু তাজা লেবু রেখে দিন। দেখেছো, ঘরোয়া পদ্ধতি, কিন্তু জয়দেব শাস্ত্রী কিন্তু মানে খুব বেশি জটিল কিছু বলে না। লেবু কিন্তু নেতিবাচক ভাইব্রেশন শুষে নেয়। আমাদের সবজি দিয়েও আমাদের অনেক কাজ হয়, তাই তো? একদম। তার মানে ভাবো, ঘরের উত্তর পূর্ব দিকে একটি ময়ূরের পালক রাখো। এটি পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের তিক্ততা অনেকটা কমিয়ে দেয় এবং সম্পর্কের মধ্যে একটা মিল বাড়ায়। এইগুলি করো, দারুণ রেজাল্ট পাবে। একদমই তাই, রেজাল্ট পেতে গেলে অবশ্যই আপনাদের কিন্তু আমাদের সকলের প্রিয় জয়দেব শাস্ত্রীজির হাত ধরতে হবে এবং অনেক অনেক সমস্যার সমাধান আমরা অনলাইন করতে পারি না সময়ের অভাবে, কারণ সব সময় তো সম্ভব না যে সবটা একবারে আমরা শোতে বলি। তো অনেক অনেক সমস্যা যেগুলো রয়ে গেল সেগুলো অবশ্যই আপনারা অনলাইন কনসাল্ট করতে পারেন বা চেম্বারে এসেও কনসাল্ট করতে পারেন। যদি আপনারা শিখতে চান, এটাকে প্রফেশন করতে চান, তাহলে অবশ্যই জেডি অ্যাস্ট্রো একাডেমির হাত ধরতে পারেন। এবং ঘড়ি কাঁটা বলছে আমাদের সময় অনেকটা শেষ, এবং শেষ করার আগে বলে না, এই মন্ত্রমুগ্ধ হয়ে আমরা শুনবো তোমাকে, শেষ কয়েকটা লাইন তোমার থেকে শুনবো। একটা কথাই বলবো যে আমরা অনেকেই চাইছি যে এই সাবজেক্টটাকে প্রফেশন হিসাবে নিতে, তাই আর দেরি নয়, তোমাদের জন্য অনেক আগেই খুলে গেছে জেডি অ্যাস্ট্রো একাডেমি। তাড়াতাড়ি যোগ দাও, নাম লেখাও, এবং এখানে শেখার পরে অন্তত 1 বছর শেখার পরেই তুমি বুঝতে পারবে যে তুমি কি পেয়েছো। 1 বছর শেখার পরে তুমি চাইলে আমার এখানে জব করতে পারবে বা নিজেও কিছু করতে পারবে। আর 2-1 বছর 2-3 বছর মানে শেখার পরে তুমি নিজে একজন অ্যাস্ট্রোলজার হিসেবে মানে নিজেকে মানে দেখাতে পারবে যে আমি কিছু পেরেছি। আর আমার এখানে এমনভাবে শেখানো হয়, হাতে ধরে শেখানো হয়, তাই আর দেরি নয়। আর যারা মনে করছো যে আমার মানে একটা প্রশ্ন ছিল আমি কি করে করব, কোনো চিন্তা নেই, তোমার নাম লিখে, প্রশ্ন লিখে, আর তোমার বয়সটা লিখে, কোথা থেকে বলছো সেটা লিখে আমাকে SMS করে দাও বা কমেন্টে জানাও, শুধু এটাই জানাও। দেখো তোমার ওই কোশ্চেনটা আমরা কিন্তু পরের এপিসোডে কিন্তু আবার বলবো। তাই আর দেরি নয়, এখনই কন্ট্যাক্ট করো। সমস্যা থাকলে, শিখতে হলে এখনই কন্ট্যাক্ট করো। জীবনটাকে বাঁচো বাঁচার মতো। কদিনের জীবন, যে কটা দিন বাঁচবো হেসে খেলে আনন্দে বাঁচবো, কেন এত দুঃখ, কেন এত কষ্ট নিয়ে নিজের জীবনটাকে শেষ করব? তাই চলো সবাই মিলে আনন্দ করি, হ্যাপি থাকি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।